স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার আগেই পুলিশি বাধার মুখে পড়লেন আশাকর্মীরা। এরই প্রতিবাদে শিয়ালদা স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আশাকর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বিভিন্ন জেলায় আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া, কোথাও কোথাও ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছে আশাকর্মীদের সংগঠন। তাদের এই কর্মসূচি ব্যর্থ করতে মরিয়া পুলিশ বলে জানিয়েছেন আন্দোলনরত আশাকর্মী। আমরা আমাদের স্বাস্থ্য ভবন ডেকেছিল 21 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের আমাদের সাথে কোনো কিছু সুরাহা করবে, কিন্তু দেখা গেল আমরা আশাকর্মীরা যখন আসতেছি নানান জায়গায় ট্রেন থেকে পুলিশরা আমাদেরকে আশাকর্মীদের আসতে দেয়নি, জায়গায় জায়গায় নামিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় আমাদের ব্যারিকেড করে রেখেছে। দীর্ঘ 4 ঘন্টা থেকে আমাদেরকে এখানকার সমস্ত পুলিশ প্রশাসন আমাদের আটকে রেখেছে, স্বাস্থ্য অভিযানে যেতে দিচ্ছে না আমাদেরকে। দীর্ঘ 4 মাস থেকে আমাদের কোনো বকেয়া বাকি, 1 বছর থেকে আমাদের পিএলআই থেকে সমস্ত স্যালারি বাকি, আমাদের ন্যূনতম 5,200 টাকা স্যালারি দেওয়া হয়। ওর বিনিময়ে আমাদের খেলা মেলা, মাধ্যমিক পরীক্ষায় ডিউটি, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ডিউটি, এমনকি আমাদের যে ছট পূজা হয় সেখানে ঘাটে পর্যন্ত আমাদেরকে ডিউটি করানো হয়। আমাদের যে সমস্ত রকম ডিউটি করতে করতে আমরা যে মা শিশু নিয়ে যে কাজ করি, অনেক সময় আমরা সেটাই ভুলে যাই। এত চাপ দিচ্ছে আমাদেরকে, অথচ আমাদের যে ন্যূনতম যে পয়সাটা আমরা পাই সেটা দিতে আমাদের সরকারের খুব কৃপণতা, দিতে যাচ্ছে না 4 মাস থেকে। এমনকি যে আমাদের হিন্দুদের যে দুর্গাপূজা, এক বড় একটা ফেস্টিভ্যাল, সেই সময় পর্যন্ত আমাদের রাজ্য সরকার আমাদের কোনো স্যালারি দেয়নি। এর থেকে আমরা আর কিভাবে আমরা থাকবো? আমাদেরও তো পেট আছে, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো সন্তান আছে। অন্যের সংসার বাঁচাতে গিয়ে আমাদের নিজের সংসারের প্রতি আমরা লক্ষ্য করতে পারছি না। আমাদের ছেলে মেয়েরা আমরা যত্ন নিতে পারতেছি না, অন্য সংসারের যত্ন নিতে। শিয়ালদা স্টেশনের ভিতর আরপিএফ সহানুভূতির সঙ্গে আশাকর্মীদের কর্মসূচি বিবেচনা করেছে। বাইরে বের হলে পুলিশ তাদের স্বাস্থ্য ভবন যেতে দেবে না বলে বাধ্য হয়ে স্টেশন চত্বরে তারা অবস্থানে সামিল হয়েছেন। আন্দোলন চলাকালীন এক আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি বাধা উপেক্ষা করে শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আশাকর্মীরা। কোনো কিছুতেই তারা পিছু হটবেন না দাবি আন্দোলনকারীদের।